এমন একটা গল্প যা কোটি দর্শকের মনে দাগ কেটে গিয়েছিল। ভালোবাসা, দায়িত্ব আর এক হৃদয় ভাঙা ত্যাগের গল্প। আজ আমরা বড় ছেলে নাটকটার গভীরে যাব আর দেখব কিভাবে কর্তব্য আর ব্যক্তিগত স্বপ্নের মধ্যে এক করুণ লড়াই তৈরি হয়। চলুন আলোচনাটা শুরু করা যাক গল্পের নায়কের মুখ থেকে শোনা এই কথাগুলো দিয়ে। ভাবা যায় এই একটা বাক্যেই যেন তার কাঁধের ওপর চেপে থাকা বিশাল এক দায়িত্বের ভারটা আমরা টের পাই। আর এই উপলব্ধিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো এই গল্পের কেন্দ্রে আছে রাশেদ, এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। আর এই পরিচয়টাই যেন তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তার অবস্থাটা বুঝতে হলে আমাদের তার চারপাশের চাপটা একটু বুঝতে হবে। বড় ছেলে, আমাদের সমাজে এই শব্দ দুটো কিন্তু শুধু বয়স বোঝায় না, তাই না? এটা আসলে একটা পদের মতো, এমন একজনের পরিচয় যার উপর একটা পুরো পরিবারের ভালো মন্দ, আর্থিক নিরাপত্তা সবকিছুর ভার দিয়ে দেওয়া হয়। রাশেদের ভেতরের আর বাইরের সব লড়াইয়ের শুরু কিন্তু ঠিক এখান থেকেই। তো রাশেদের প্রতিদিনের জীবনটা ঠিক কেমন ছিল দেখুন। একদিকে সে বেকার, একটা চাকরির জন্য মরিয়া হয়ে ঘুরছে। অন্যদিকে বাবা রিটায়ার্ড, তার কোনো আয় নেই। ছোট বোনের পড়াশোনার খরচ আছে, আবার সংসারের সব ছোট বড় খরচও তাকেই দেখতে হয়। এই সব কিছু মিলে কি হচ্ছে? প্রতিনিয়ত নিজেকে ব্যর্থ ভাবার এক ভয়াবহ চাপ, যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই যে এত চাপ, এত হতাশা, এর মধ্যেও রাশেদের জীবনে এক ঝলক স্বস্তি ছিল। আর সেটা হলো তার প্রেমিকা রিয়া। রিয়াই ছিল তার ব্যক্তিগত সুখের, তার নিজের জন্য বাঁচার একমাত্র কারণ। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে রাশেদের ভেতরের দ্বন্দ্বটাকে তুলে ধরা হয়েছে। একদিকে আছে পরিবারের প্রতি কর্তব্যের পাহাড়, বাবার দেখাশোনা, বোনের ভবিষ্যৎ, সংসারের সব দায়িত্ব। আর ঠিক তার বিপরীতে আছে রিয়াকে নিয়ে তার নিজের স্বপ্নের ছোট্ট একটা জগৎ। এই দুটো জগতের মধ্যে সে যেন আটকে গিয়েছিল। রিয়ার বলা এই কথাগুলো শুধু সাধারণ কোনো আশ্বাস ছিল না। রাশেদের জন্য এটা ছিল একটা আশ্রয়, একটা নির্ভরতার জায়গা। রিয়াই তো একমাত্র মানুষ যে তার লড়াইটা দেখতে পেত, তাকে বুঝত, সম্পর্কটা তাকে টিকে থাকার শক্তি যোগাত। আর ঠিক এমনই একটা সময়ে যখন চারিদিকে শুধু অন্ধকার, তখনই একটা সুযোগ এলো। এমন একটা সুযোগ যা তার সব সমস্যার সমাধান করে দিতে পারত। কিন্তু এই সুযোগের সাথে জুড়ে দেওয়া হলো এক অসম্ভব শর্ত। এবার রাশেদকে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো। একদিকে তার ভালোবাসা, তার নিজের সুখ, আর অন্যদিকে তার পরিবার, তার দায়িত্ব। সে কোনটা বেছে নেবে? প্রশ্নটা কিন্তু আসলেই কঠিন। চাকরির প্রস্তাবটা ছিল এক কথায় অসাধারণ। বিদেশে ভালো মাইনের চাকরি, মানে পরিবারের সব আর্থিক কষ্ট একবারে শেষ হয়ে যাবে। কিন্তু শেষ শর্তটাই ছিল সবথেকে বিধ্বংসী। চাকরিটা পেতে হলে তাকে অবিবাহিত হতে হবে। আর এই একটা শর্তই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। এবার আমরা গল্পের সেই সবচেয়ে আবেগঘন অংশে চলে এসেছি, যেখানে রাশেদকে তার সিদ্ধান্তের কথা রিয়াকে জানাতে হবে। এক অনিবার্য কিন্তু অসম্ভব হৃদয়বিদারক এক মুহূর্ত। অনেক ভাবনার পর, অনেক যন্ত্রণার পর রাশেদকে একটা পথ বেছে নিতেই হলো। আর দিন শেষে তার বড় ছেলে পরিচয়টাই জিতে গেল। সে তার কর্তব্যকেই সবার ওপরে রাখল। রিয়াকে বলার রাশেদের এই কথাগুলোতেই কিন্তু সব উত্তর আছে। তার সিদ্ধান্তের পেছনের কারণটা একেবারে পরিষ্কার। তার কাছে নিজের স্বপ্নের চেয়ে পরিবারের ভবিষ্যৎটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে শুধু সম্পর্কটা ভেঙে দিয়েই থামেনি, সে রিয়াকে বোঝানোর চেষ্টা করেছে যে তার সাথে থাকলে শুধু কষ্টই পেতে হবে। এটা ছিল এক অন্যরকম আত্মত্যাগ, তাই না? সে আসলে রিয়াকে নিজের জীবনের সংগ্রামের বোঝা থেকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু এই যে এত বড় একটা ত্যাগ, এর মূল্যটা কি? রাশেদের এই সিদ্ধান্তের পর কি হলো আসলে? চলুন এর ফলাফলটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। এই টেবিলটা দেখুন, পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। প্রাপ্তির ঘরে কি আছে? পরিবার এখন আর্থিকভাবে সচ্ছল, বাবার সম্মান ফিরে এসেছে, বোনের ভবিষ্যতও নিরাপদ। মানে একজন আদর্শ বড় ছেলে হিসেবে সে ১০০তে ১০০। কিন্তু ক্ষতির দিকটা দেখুন, সে হারিয়েছে তার ভালোবাসা, তার ব্যক্তিগত সুখ, আর সবচেয়ে বড় কথা, নিজের পছন্দের একটা ভবিষ্যৎ। আসলে বড় ছেলের গল্পটা তো শুধু রাশেদের একার নয়, এটা আমাদের সমাজের হাজারো পরিবারের এক চেনা বাস্তবতার প্রতিচ্ছবি।
ব্যক্তিগত ইচ্ছা আর পারিবারিক কর্তব্যের মধ্যে এই যে এক অন্তহীন লড়াই, এটাই এই গল্পের মূল সুর। সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। দায়িত্ব পালন করা অবশ্যই একটা মহৎ কাজ, কিন্তু সেই দায়িত্বই কখন একজন মানুষের জন্য একটা অসহ বোঝা হয়ে দাঁড়ায়, কখন তা তার নিজের সত্তাটাকে একটু একটু করে কেড়ে নেয়। এই ভাবনাটা সবার জন্য রইল।